হ্যাপি হোলি বন্ধুরা, তোমাদের সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে দেখো আমরা কিভাবে দোল খেললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা ফ্রেশ হয়ে আমি আর আমার মা মানে শাশুড়ি মা, তো আমরা ঠাকুরকে আবির দিচ্ছিলাম। তো আমি তো প্রথম দিচ্ছিলাম, ঠাকুরকে খেতে দিলাম, গোপালকে আর আবির মাখাচ্ছি। এছাড়াও সব ঠাকুরকেই আমি দিয়েছি, তো এটাই আমার ভালো লাগে। তারপর মাও এসেছিলো, মা গুরুদেবকে আবির মাখাবে বলে, তো আবির মাখিয়েছে, আমি আমার এই বিশ্বকর্মা ঠাকুরকে মাখিয়েছি। তারপর রেডি হয়ে দেখলেই আমার হাজব্যান্ডের সাথে আমি একটুখানি দোল খেলেছি, মানে ওই একটু আর কি, ও তো খেলতে পছন্দ করে না তাই একটু। তারপর আমার বধূসোনাকেও একটু দিয়েছি। তো এখন দেখো আমাদের পুচকিটা, তার নাম্মা এবং আমার দিদা ছিলেন পাশে, তো তাদেরকে দোলে আবির মাখাচ্ছিল। তো অ্যাক্টিভিটিসগুলো ভীষণ ভালো লাগছিলো দেখতে। তো এইদিকে দেখো আমাদের বাড়িওয়ালা কাকু, ওনার ছেলে আর দিদিভাই সবাই মিলে দোল খেলছিল। তো এবার আমি একটু রাস্তার ভিউটাও দেখাচ্ছি। বাচ্চাগুলো এত সুন্দর দোল খেলছে, দেখে এত ভালো লাগে। তো আমরাও ছোটোবেলায় ভাবি যে রাস্তায় বেরিয়ে দোল খেলেছি কত। তো এখন আর সেই সব হয় না, বাচ্চাদেরকে ছাড়া হয় না খুব একটা প্রত্যেকটা বাড়ি থেকেই। আগের মতো আর সেই দিনটা নেই। এখানে দেখলে মা রান্না করছিল, রান্নার জোগাড় করছে। এখানে আমার দিদা আমার বরকে আবির মাখাচ্ছিল। তো যাই হোক, ভালো লাগছিলো। আজকের দিনটাও বেশ অন্যরকমভাবে কাটছিল। তো এদিকে দেখো দিদিভাইও আমার বরকে আবির মাখিয়ে দিয়েছিলো, একটু বেরোচ্ছিল, কাজ ছিল ওর। তা আমিও ছাড়বো কেন, এই সুযোগকে মিস করা যায়? যে আবির মাখতে পছন্দ করে না তাকে আবির মাখাতে বেশ ভালোই লাগে। তো এবার আমাদের বাড়িওয়ালা যে জেঠু, ওনাকে আবির মাখাচ্ছিলাম, তো ওনার মাথা ও মাখিয়ে দিয়েছিলাম আমি। খুব মজা করি, জেঠু ভীষণই ভালো মানুষ। তারপরে আমরা সবাই মিলে একটু আবির মাখছিলাম। তো মা ওদিকে রান্না করছিলেন বলে আসতে পারেনি, তারপরেও মার সাথেও দোল খেলেছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো এই দেখো আমাদেরকে তারপরে শুরু হয়েছিল রং খেলা, যে কিভাবে আমরা রং খেলেছি। ততক্ষণে পুচকিকে স্নান করে ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম, ওর শরীরটাও ভালো না যেহেতু তোমরা জানো। তো তারপরে আমাদের রং খেলে আমরা পুরো ভূতের মতো হয়ে গেছিলাম। তো তারপরে এই দেখো আমরা স্নান করে এই অবস্থায় রয়েছে আজকের জন্য, টাটা।